আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটি একটু অন্যরকম হতে যাচ্ছে। এর মূল কারণ হলো ভরপুর খাওয়া দাওয়া। সহকর্মীরা মিলে হঠাৎ সিদ্ধান্ত নিলাম আজকে বাইরে খাবো। তাছাড়া অনেকদিন ধরে বাইরে খাওয়া হয় না। কিছুটা বোরিং কাটাতেই চলে গেলাম মিরপুর 12 নম্বর কাচ্চি ভাই ডাইনে। ইসিবি চত্বর থেকে রিক্সা নিয়ে সোজা চলে এলাম মিরপুর 12-তে। কত করে ভাড়া? কত রাতের বেলা ঢাকা শহরে রিক্সায় ঘুরতে বেশ ভালো লাগে। প্রিয় মানুষ সাথে থাকলে বিষয়টা আরো অন্যরকম হয়। রাতের বেলা ঢাকা শহরে কিন্তু মোবাইল মানিব্যাগ খুবই সাবধানে রাখতে হবে, যে কোনো সময় কেল্লাফ হয়ে যেতে পারে। আমি মোবাইল দিয়ে ভিডিও করছি আর আমার সঙ্গীরা বারবার আমাকে সতর্ক করে দিচ্ছে। খেয়াল করে দেখলাম রাস্তাটা বেশ অন্ধকার আগের চেয়ে। মনে হলো এখন তো বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাস্তার ল্যাম্পপোস্ট গুলো বন্ধ রাখা হয়। আমরা কাচ্চি ডাইনে চলে আসছি প্রায়। এখানে এই প্রথম, এর আগে কখনো আসার সুযোগ হয়নি। এখানকার পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানকার স্টাফদের আচরণও প্রশংসনীয়। দই মিষ্টি দই না, একটা মিষ্টি দই হবে। এখানে প্রবেশ করে ওরা মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিচ্ছে। এদিকে আমি ওয়াশরুমে গিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিচ্ছি। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, এটাই স্বাভাবিক। দেখতে দেখতে খাবার চলে আসছে আমাদের টেবিলে। সাথে আছে তরতাজা শসা, কাঁচামরিচ, লেবু ও পেঁয়াজ কুচি। সত্যি দেখে লোভ সামলানো অনেক কঠিন। হারুন ভাই, সাথে আরো ছিল বোরহানি ও দই। খাবার শেষে আরো একটি মজার জিনিস আমার হাতে দেখতে পাচ্ছেন, সুস্বাদু সস মশলা। এটু বেশ চমৎকার খেতে। 3 তলার এই কাচ্চি ভাইয়ের হোটেল থেকে মিরপুর 12 নম্বরে বাস টার্মিনালের পুরো ভিউ দেখা যায়। রাতের বেলা তো তাই ভিউটা একটু বেশি সুন্দর লাগছে। যাই হোক, ভরপুর কাচ্চি খাওয়া শেষে সবাই মিলে রং চা খেয়ে বাসায় চলে এলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হতে পারে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।